হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আমার এই লুকের কিছু কিছু ভিডিও ক্লিপ আগে দেখেছো। তো আজকে জানিয়ে দেব আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং আমার সঙ্গে কারা কারা ছিল। আমি আর আমার স্কুল ফ্রেন্ড, স্কুল বললে ভুল হবে, আমার ছোটোবেলার এক বন্ধু, আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই নদীতে। এই যে নৌকা দেখতে পাচ্ছ, এখানে উঠলাম। এই পড়ে গেলাম, না 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 পড়ি নাই, ঠিকভাবেই উঠতে পারছি। এই যে পুরো নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে আমাদের গ্রামের মধ্য দিয়ে। এই নদীর এপারেও আমাদের গ্রাম, ওপারেও আমাদের গ্রাম। তবে ওপারে কিছু মাঠ আছে, এই পারেই বেশি মানুষজন থাকে। এই যে আমার দুই বান্ধবী আর আমরাই তিনজনে চলে আসছি ভ্রমণে। তো এই পুরো নদীটাই আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমরা এখন যে জায়গাটাতে আছি এটাকে বলা হয় ত্রিমোহনা, অর্থাৎ এই নদীর যে তিনটা মাথার যে মুখ, এটাকে বলা হয় ত্রিমোহনা। এখানে প্রচুর স্রোত, তবে আজকে নদীটা অনেক শান্ত আর পরিবেশটাও খুবই স্নিগ্ধ। আর কত সুন্দর লাল টকটকে সূর্য দেখা যাচ্ছে। আমরা বিকেলবেলার দিকে গেছিলাম, তো এই জন্য সূর্যটা এরকম লাল আভা দিচ্ছে। তো মাঝিকে তো দেখতেই পেলে, আমার বান্ধবী বলতেছে আমি নৌকা চালাবো। এই যে এখানে যে গাছগুলো দেখতে পেলে, ওয়েট, এই যে এই পাশে, হ্যাঁ, এই যে গাছ, এটা হচ্ছে একটা দ্বীপ। এই দ্বীপে ছোটোবেলায় আমরা ভয় পেতাম এখানে আসতে, কারণ এখানে প্রচুর সাপ থাকে। একবার আমার এক স্যার এখানে পিকনিক করার জন্য আসছিল, তো পিকনিক করবে এমন অবস্থায় ওখানে নামার পরে দেখে প্রচুর সাপ। ভয় পেয়ে সবাই আমরা আবার সেই ট্রলারে উঠে পড়ছি। যেরকম সাপের গল্প আছে, তেমনি আবার আছে ভূতের গল্প। মানে ছোটোবেলায় অনেক ভূতের গল্প শুনছি, এটাকে বলা হয় দ্বীপচর। আর আমার এলাকার যারা, তারা তো জানোই নদীটা কি নদী, ঘাগর নদী। যারা এলাকার বাহিরে তাদের জানিয়ে দিলাম, গোপালগঞ্জ কোটালীপাড়া ঘাগর নদী। আমাদের দীর্ঘ দিনের পরিকল্পনা ছিল যে আমরা নদীতে ঘুরতে আসব। তো দীর্ঘদিনের পরিকল্পনা আজকে বাস্তবায়ন হইল। তাও আমার বান্ধবী আসতে চাইছিল না, আমি জোর করে ওরে নিয়ে আসছি। আর এই যে নদীটা, এখানে এই নদীতে আমরা ছোটোবেলায় এই পুরোটা নদী সাঁতরে এপার ওপার গেছি, কতবার যে গেছি তার কোনো হিসাব নাই। আর এখন ভয় লাগে এই নদীতে নামতে। বলতে পারো যে এই নদীর বুকে ঝাঁপিয়েই আমরা বড় হয়েছি, শুধু আমরা না, আমাদের পূর্বপুরুষ। তো ভাবলাম শুধু নদী দেখাবো, এবার আমাকে একটু দেখাই দিতেছি, দেখো। তো আমি একটু কিছু ছবি তুললাম, অ্যান্ড কচুরি পাতা ছিঁড়ে পান পাতা স্টাইলে একটু ছবি তুলে নিলাম আর কি। এই তো একটু রং ঢং করলাম, নদীতে গেছি শাড়ি পরে, যদি একটু ছবি না তুলি কেমন হয়। তো এই এই ক্লিপগুলো তোমরা আগেই দেখছো যে আমি এই যে বৈঠা বাচ্ছি। তো ভাবলাম একটু বৈঠাও বাই, শুধু বান্ধবীকে দিয়ে করাবো কেন। যাই হোক, আমাদের এই যে নদীটা, এই নদী আমাদের গ্রামের মানুষের একসময় জীবিকার প্রধান উৎস ছিল বলতে পারো। এখানে প্রচুর মাছ পাওয়া যেত একসময়, এখন মাছ কমে গেছে, এটা মনে হয় বাংলাদেশের সব জায়গাতেই। এই যে লাল নিশানা দেওয়া, লাল পতাকার মতো দেওয়া, এটাকে বলা হয় অভয়াশ্রম। এখানে মাছ পালন করা হয় সরকারিভাবে। এখানে মাছ আবদ্ধ করে রাখা হয় যাতে সহজে মাছে ডিম দিতে পারে এবং কেউ ধরতে না পারে পোনা মাছ। অ্যান্ড আমি মনে করি এই উদ্যোগটা খুবই ইফেক্টিভ, কারণ এই পদক্ষেপ গ্রহণ না করা হলে দেশের মৎস্য সম্পদ রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই যে দ্বীপটা দেখতেছেন, এটা খুব এখানে যখন জল থাকে না, তখন দ্বীপটা অনেক জেগে যায়। তো আমরা ওখানে যাবো না, কারণ অনেক সাপ থাকতে পারে, যোগ থাকতে পারে। সো আমরা ভয়ে আছি, ওখানে যাওয়ার কোনোই দরকার নেই, নৌকায় আছি, আমরা সেভ আছি। আমার বান্ধবী বলতেছে পান পাতা দূরে সরে যাচ্ছে, সো তাড়াতাড়ি পান পাতা সেরতে হবে। দাঁড়াতো, এই কাছে আসো, কাছে আসো, এই শীর্ষে আর আসিস না, এখন দূরে যাও, এখন দূরে যাও। এই দ্বীপে না আমি একবার আসছিলাম, আমার একটা বান্ধবী, বুঝছো, শশীঘর পড়তাম না, পল্লবী নিয়ে এখানে আসছিলাম। এই গাছগুলো অনেক ছোট ছিল, কিন্তু আমরা তখন কি করছিলাম, এই গাছে উঠে গেছিলাম, ভয়তে যে নিচে যদি যোগ টোক কিছু থাকে। দেখো গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা এখানে আসছিলাম অনেক আগে, কত সালে জানিস, 2016 সালের কথা, আজ থেকে 8 বছর আগে। তখন আমিও ছোট ছিলাম, গাছগুলোও ছোট ছিল, দ্বীপটা একটু সুন্দর ছিল, এত জল ছিল না তখন, শুকনার দিন ছিল। এই রাস্তাটা অনেক সুন্দর, এই যে ব্রিজ দিয়ে যে রাস্তাটা গেছে অনেক সুন্দর। হ্যাঁ, সোজা পার্কও না, অনেক সুন্দর। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গ্রামে আমরা বাস করি। তো দেখেন, এই গ্রাম ছেড়ে কি শহরে থাকতে ভালো লাগে? বলে না যে ঘোরার জন্য অনেক টাকা পয়সার দরকার হয় না, লাগে হচ্ছে একটা মন। আমরা করি কি, বাড়ির পাশের সুন্দর জিনিস রেখে দূরে দূরে যাই ঘুরতে। আমার তো মনে হয় দূরে যাওয়ার কোনো দরকার নাই, এত সুন্দর পরিবেশ। আমার যদিও ফোনের ক্যামেরাটা সুন্দর না, যদি ক্যামেরা ভালো হইতো তাহলে দেখান যাইতো। আর এখন একটু অন্ধকার অন্ধকার বলতে সন্ধ্যার আগ মুহূর্ত, তো বেশি ক্লিয়ার আসে না ভিডিওটা, তাও একটু হালকা রোদ আছে। আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান কোটালীপাড়ার মধ্যে,
আপনারা এখানে আসতে পারেন। অনেকে আছে যে জায়গা খুঁজে পান না কোথায় ঘুরবো, তো নৌকা এখানে পিকনিক করা যায়, ঘোরা যায়, অনেক সুন্দর জায়গাটা। জায়গাটা হচ্ছে পারকোনা আর জাঠিয়ার মাঝে কয়খার যেটা রাস্তা, ঠিক আছে, পারকোনা অবধি ওই রাস্তাটা। আর ওদিক থেকে তো আমাদের জাঠিয়ার রাস্তা আছে, জাঠিয়ার রাস্তা আমি অন্য একদিন ভিডিও করে দেখাবো। আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রে আমার ফোন আরেকটু পড়ছিল। আমরা এখন বাড়ি চলে যাব, সো টাটা বাই বাই।